এই বাঁশের বড়শির জন্যই আজ আমার এই দশা। কে আপনি? এই বাঁশের ভিতরে কি করছিলেন? ভয় পেও না অনিক, আমি হলাম পরী। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি পড়ি? তবে বাঁশের ভিতরে কেন ছিলে তুমি? এক শয়তান রাক্ষস আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় আমাকে এই বাঁশের ভিতরে বন্দি করে রেখেছিল। তুমি বাঁশের ভিতর কিভাবে ছিলে? অনেক কষ্ট হতো আমার এই ছোট বাঁশের ভিতর থাকতে। আজ তোমার জন্য আমি মুক্ত হলাম। তুমি যদি বাঁশ কেটে বড়শি না বানাতে বা রাগ করে যদি বাঁশের বড়শিটা না ভাঙতে, তাহলে আমি মুক্তি পেতাম না। ধন্যবাদ তোমাকে অনেক 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 ধন্যবাদ। বলো, তুমি আমার কাছে কি চাও? হ্যাঁ, আমি কিচ্ছু চাই না পড়ি। আমি চাই তুমি আমার বড়শিটা আগের মতো করে দাও। আমার সন্তান, মা, বউ সবাই না খেয়ে আসে। ঠিক আছে, আমি তোমার বড়শি আগের মতো করে দিচ্ছি। এটা তো সেই বাঁশের বড়শির মতো পড়ি। এটাতে কি মাছ উঠবে? অবশ্যই এটাতে মাছ উঠবে। তোমার এই বাঁশের বড়শি কখনোই ভাঙবে না, নষ্ট হবে না। এই বড়শিতে যে মাছ উঠবে সেটা বিক্রি করে তোমার সংসার চলে যাবে। সত্যি বলছো তুমি পড়ি? এইটা বিক্রি করে তোমরা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এটা আমার তরফ থেকে তোমায় উপহার। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব পড়ি? তুমি আমার অনেক বড় উপকার করলে। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে মুক্ত করেছো, এটা তারই পুরস্কার। আজ তবে আমি আসি। দেখি এই বাঁশের বড়শিটা দিয়ে মাছ কেমন ওঠে। ওরে বাবা, এটা কত বড় মাছ! সোহিনী দেখলে অনেক খুশি হবে। যাই, বাড়িতে যাই, মেয়েটা আমার না খেয়ে আসে। মা, ও মা, কোথায় তুমি? গিন্নি, ও গিন্নি, বাইরে আসো, দেখো কি এনেছি। কি হয়েছে বাবা? এইভাবে ডাকছিস কেন? কি গো, ডাকছো কেন এভাবে? ডাকছি কি আর সাধে? এই দেখো কি এনেছি। কত বড় মাছ পেয়েছো গো তুমি! আর এই হাঁড়িতে কি? হ্যাঁ বাবা, এই হাঁড়িতে সোনার মতো ওগুলো কি? মা, এইগুলো সোনার মোহর। এত সোনার মোহর কোথায় পেলে তুমি? সত্যি বলছিস বাবা তুই? আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। ঠিক বলেছেন মা, আমার মেয়েটাও এবার স্কুলে পড়তে পারবে। আমাদের আর কোনো দুঃখ থাকবে না।